অ্যান্ড লেটস এনজয় দিস রাইড। খুবই জোস লাগতেছে। ও রে, বাতাসের অনেক সাউন্ড, পুরা শো শো করে বাতাস যাইতেছে কানের পাশ দিয়ে। ওরে আরেক গ্রিন লাইন আসতেছে আমার দিকে। যাক, বের হয়ে গেছি। লেটস গো। যেটাকে জার্মান ভাষায় বলে, আরে ভাইরা ভাই, যেটাকে জার্মান ভাষা বলে হচ্ছে লোস গেটস। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি এই খাম্বাটার উপরে বসে আছি। এটা হচ্ছে হাতির ঝিল এরিয়া। রাত বাজে হচ্ছে 22টা 22, অর্থাৎ রাত 10টা 22 বাজে। আর এই যে আমার মোটরসাইকেল, এবং টেম্পারেচার 13-15 এরকম ওঠানামা করতেছে। আজকে রাতে হয়তো 12তে যাইতে পারে। যাই হোক, মোটরসাইকেল স্টার্ট দেই। তো এখন যাবো আমি ধানমন্ডির দিকে, আমার বাসায়, এবং সব কিছু খুবই ঠান্ডা হয়ে আছে। মজাই লাগতেছে। উইন্টারে রাইড করতে অলওয়েজ জোস লাগে। এই এরিয়াতে গ্রীষ্মকাল, উইন্টার, প্রত্যেকটা সময় পারফেক্ট। যাই হোক, লেটস গো, লেটস টেক দ্য থ্রিল অ্যান্ড লেটস এনজয় দিস রাইড। খুবই জোস লাগতেছে। ও রে, বাতাসের অনেক সাউন্ড, পুরা শো শো করে বাতাস যাইতেছে কানের পাশ দিয়ে। জোস, মজা লাগতেছে। এই দেখেন, রিক্সা উল্টা চলতেছে এই রাস্তায়। সামনে স্পিড ব্রেকার আছে, স্পিড কমায় ফেলি। ওকে, লাফ দিয়ে চলে গেলাম স্পিড ব্রেকার। লেটস গো अगेन। হাতির ঝিল বেস্ট। একদম আঁকা বাঁকা পথ, রাইডিং এর জন্য বেস্ট। তবে ভোরবেলাতে রাইড করাটা একটু রিস্কি শীতের বেলাতে, কারণ কুয়াশার কারণে শিশির জমে থাকে, এর জন্য রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। একদম রাস্তাতে পানি মারলে যেরকম পিচ্ছিল হয় না, কিছুটা ওরকম পিচ্ছিল হয়ে থাকে আর কি। যাই হোক, রাতে রাইড করতে অত প্যারা নেই, যদিও রাতেও কিছুটা পিচ্ছিল আছে রাস্তা, কিন্তু একদম ভোরবেলার মতো না। নো ওয়ারিস, লেটস গো। এবং হাতের ঝিলে যখন আমি ওদিক দিয়ে এসে ঢুকি আর হচ্ছে এদিক দিয়ে গিয়ে বের হই, দুই সময় হচ্ছে জোস লাগে। ওকে, ব্রিজে উঠে গেলাম আর যাচ্ছি হচ্ছে বাসার দিকে, এবং পায়ের ইনজুরি নিয়ে রাইড করা লাগতেছে, কিছু করার নাই। তো যেটা দেখলাম যে আমি যে জিন্স পরে আসি, ওইটা হচ্ছে হাঁটার সময় হচ্ছে অনেক বেশি ব্যথা করে, কিন্তু এমনি রাইড করার সময় জিন্স প্যান্টটা আরো আমাকে প্রোটেক্ট করে। তো আমার যে জায়গাতে হচ্ছে একদম পোড়া, ব্লাড টাট বের হয়ে আছে, ওই জায়গাটাতে এই যে প্রচুর ধুলার ভিতরে প্রচুর বাতাসে রাইড করতেছি, ওই সময় অনেক কাজে লাগতেছে জিন্সটা। কিন্তু যখনই মনে করেন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি অথবা হাঁটতেছি, তখন হচ্ছে জিন্স প্যান্টটা আরো বেশি ব্যথা করে, কারণ এটা তো অনেক টাইট, এই জন্যই সমস্যা হয়। তো ব্যথা নিয়ে রাইড করা লাগতেছে, এবং বলা যায় 450 থেকে 800 ডিগ্রির মধ্যে এরকম একটা টেম্পারেচারের ছ্যাঁকা আমি খাইছি। কারণ ইঞ্জিনের একদম নিচের যেই পাইপটা, ওইটার ছ্যাঁকা খাইছি, ওইটার টেম্পারেচার অনেক বেশি থাকে। এবং গুগলে দেখলাম যে যদি অনেক হট রাইড করা হয়, তখন ওইটার টেম্পারেচার 1000 ডিগ্রি পর্যন্ত যাইতে পারে। তো উইন্টারের সময় 1000 ডিগ্রি পর্যন্ত যায় নাই, আমি ধরে নিব হচ্ছে 400 থেকে 800-র ভিতরে আর কি। তো এটাও কিন্তু অনেক পেইনফুল একটা বার্ন। তো এই বার্ন নিয়ে শীতের মধ্যে এই ব্যথা নিয়ে আমি চলতেছি, চেষ্টা করতেছি ব্যথাটাকে ইগনোর করার জন্য, কিন্তু যখনই মনে করেন জিন্সের প্যান্টে হালকা গুতা টুতা লাগে, ঘষা লাগে, তখনই ব্যথাটা আবার মনে পড়ে যায়। হোয়াটএভার, নিজের ভুলের কারণে এটা হয়েছে, এবার ভুলের মাসুল তো দেওয়াই লাগবে। যাই হোক, এখন বসুন্ধরার দিক দিয়ে বের হয়ে যাব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, যেদিন আমি ভিডিওটা করতেছি, তাই বাংলা মোটর বের হওয়ার রাস্তাতে হচ্ছে জ্যাম থাকার সম্ভাবনা অনেক, কারণ ওদিক দিয়ে হচ্ছে দূরপাল্লার বাসগুলো ঘুরে ঘুরে যায়। আর বৃহস্পতিবার রাতে হচ্ছে অনেকেই ঢাকার বাইরে যায়, যারা ঢাকায় চাকরি করে। আর আমার ভাই ভাবি যখন দেশে ছিল, তারা বৃহস্পতিবার রাতে হচ্ছে ঢাকায় আসতো। যাই হোক, লেটস হোপ ফর লেস লেভেল অফ ট্রাফিক জ্যাম, কারণ এদিকে ট্রাফিক জ্যাম আসলে কোনো ঠিক ঠিকানা নাই। অনেক সময় আধা ঘন্টার মতো বসে থাকা লাগে, আবার অনেক সময় একটানেই পার হয়ে যায়। কুয়াশার কারণে ক্যামেরার লেন্স আবার ঘোলা হয়ে গেল নাকি কে জানে, আঙ্গুল দিয়ে মুছে নেওয়া ছাড়া উপায় নেই। যাক, এত রাত হওয়ার পরেও একটানে পার হইতে না পারলেও ট্রাফিক কম আছে, দ্যাটস এ গুড থিং। রাতে ইঞ্জিনের আরপিএম দেখছেন কত কমে নাইমা থাকে, একদম হচ্ছে 1000-1100 এই লেভেলে আছে। তাও মনে করেন হাতিঝিল রাইড করে আসছি, কিছুটা গরম হয়েছে, তারপরে এরকম, কারণ এত ঠান্ডা আর কি। আমি মনে করেন ইঞ্জিনে একটু হাত নিয়ে হাত গরম করার পরে আবার ঠান্ডা হয়ে যায়। অনেকেই টেকনিকটা মাঝে মধ্যে করে, ইঞ্জিনের সামনে হাত নিয়ে হাত গরম করে, আবার আমার মতো ছেঁকা ঠেকা খায়েন না। ওই দেখেন ব্যাটারি রিক্সা পিছিয়ে আসতেছে।
নিজের মতো, ও নিজেও অটো, ও পিছে আসেও অটো। অলরাইট, ঢুকে গেলাম বসুন্ধরা রাস্তাতে। দেখেন এরকম রাস্তাগুলোতে গাড়িগুলো চলতে পারে না রিক্সার কারণে, কিছু করার নাই। রাইট নাও এদের ভিড়ই হচ্ছে আমাদের সহ্য করা লাগতেছে। যাই হোক, লেটস গেট গোয়িং। বসুন্ধরা রাস্তা এখন ক্লিয়ার থাকার কথা, কারণ রাত 8টার পরে তো বন্ধ হয়ে যায়, তো মোটামুটি ক্লিয়ার আছে। তবে মানুষ আছে, মানুষেরা হচ্ছে অনেক সময় দৌড় দেয়, ওইসব চিন্তা করে হচ্ছে অনেক সাবধানে রাইড করা লাগে, কারণ হঠাৎ করে থামা আসলে পসিবল হয় না, হঠাৎ করে থামা যায়ও না। কিন্তু রাস্তার মানুষেরা ওগুলো বুঝে না, রাস্তার মানুষেরা চিন্তা করে কাটায় মাটায় চলে যাবে অথবা থেমে যাবে, এজন্য হয় তারা দৌড় দেয়, না হলে কি করে একদম সামনে এসে দাঁড়া থাকে। তারা মনে করে আমি কাটায় চলে যাব তাকে, কিন্তু কাটাইতে গেলে যে স্লিপ খায় পড়ে মানুষ, এগুলো তারা খেয়াল করে না। আমার ভার্সিটির সামনে একদম আমার চোখের সামনে এরকম একবার ঘটনা হয়েছিল, স্লিপ খায়া অনেক দূর চলে গেছিল মোটরসাইকেল। কেন? জাস্ট ওই একটা কারণের জন্যই, ওটা হচ্ছে মানুষ রাস্তা পার না হয়ে সে কনফিউজ হয়ে গেছে, সে সামনে যাবে নাকি পিছনে যাবে। তারপরে সে কি করছে, একদম সোজা হয়ে দাঁড়ায় আছে। পরে মোটরসাইকেল কি করছে, কাটায় চলে যাওয়ার ট্রাই করছে, কাটাইতে গিয়ে স্লিপ খায় পড়ছে, এবং স্পিড অনেক বেশি ছিল। অনেক বেশি থাকার কারণে সে স্লিপ খায় অনেক দূর চলে গেছে। এজন্য অনেকে বলে আপনি যদি থামতে না পারেন, অথবা আপনার স্পিড যদি অনেক বেশি থাকে, থামার মতো না হয়, কিন্তু ওই মানুষ সামনে এসে দাঁড়ায় আছে, তাহলে স্পিড কমাইতে থাকেন যতটুকু কমানো যায়। এরপরে হচ্ছে যদি তার সাথে লাইগা যায় তখন কিছু করার নাই। এটা অনেক সময় বলে, কারণ কাটানোর ট্রাই করলে হচ্ছে পড়ে যায় আর কি মোটরসাইকেল, এটা প্রচুর হয়। এবং পড়ে গিয়ে মোটরসাইকেলের যে আছে সেও মারা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, ঘাড় মটকায়। আর মোটরসাইকেলের পিছনে যে আছে সেও মারা যাওয়ার অনেক পসিবিলিটি থাকে। যাই হোক, রাইড করতে করতে কুয়াশার মধ্যে চলে আসছি পান্থপথের একদম মাথায়। আর যখন মোটরসাইকেল চলে তখন হেলমেট ঘোলা হয় না, কিন্তু যদি কোনো জ্যামে দাঁড়াই তখন নিঃশ্বাস নিলেই হচ্ছে হেলমেটের ভাইজার ঘোলা হয়ে যায়। ওই মারছে রে, কত বাস, কতগুলা বাস এক জায়গায়, পুরা রাস্তা দখল রে ভাই। দেখেন সিরিয়াল, গ্রিন লাইন, গ্রিন লাইন, গ্রিন লাইন, সব গ্রিন লাইন। এটা কি? এটা হচ্ছে স্কানিয়া, এটা তো গ্রিন লাইন, হ্যাঁ এটাও গ্রিন লাইন। তারপরে এটা হচ্ছে শ্যামলী, এটা কি? এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন, এটা হচ্ছে জেদ্দা এক্সপ্রেস। ওরে ভাই, এত বাস, বাসের মেলা পড়ছে পুরা কলা বাগানে আজকে। ওরে আরেক গ্রিন লাইন আসতেছে আমার দিকে। যাক, বের হয়ে গেছি, বের হয়ে গেছি, বের হয়ে গেছি। লেটস গো। যেটাকে জার্মান ভাষায় বলে, আরে ভাইরে ভাই, যেটাকে জার্মান ভাষা বলে হচ্ছে লোস গেটস। এই যে এরকম পথচারী খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। তারা হঠাৎ করে একটা ডিসিশন নেয় যে আমি দৌড় দিব অথবা আমি হাঁটা শুরু করব, পার হওয়া শুরু করব। পার হওয়ার মাঝখানে তারা কনফিউজ হয়ে যায়, আচ্ছা আমি যাবো নাকি যাবো না। কেন ভাই এরকম কেন করবেন? আপনার যদি যাওয়ার হয় তাহলে আপনি ভালো একটা স্পেস নেন, একটা টাইম নেন, যে আচ্ছা ঠিক আছে সেফ, এবার যাওয়া শুরু করেন। এত কিছুর মাঝখান দিয়ে ধাম করে যাওয়া শুরু করছেন, আবার রাস্তার মাঝখানে দাঁড়া যাবেন যে না থাক, দাঁড়ায় থাকি, সে চলে যাক। তো নিজেও কনফিউজড হয়ে যান, আবার যে আপনার সামনে আসতেছে তারও কনফিউজড বানায় দেন। শুধু এরকম যে ভেহিকেল হয় তা না, রাস্তায় মানুষ হাঁটার সময় এরকম হয়। ফুটপাতে প্রায় আমার এরকম হয়তো যে কোনো একটা মানুষ আমাকে স্পেস দিবে, ঠিক আছে, সে হচ্ছে ডান দিকে যাবে। আমি চিন্তা করছি আচ্ছা সে ডান দিকে যাওয়ার উপক্রম হয়েছে, তাহলে আমি বাম দিকে চলে যাই। আমি যখন বাম দিকে যাইতে নিব তখন সেও এদিকে আসা শুরু আর কি। পরে আমরা দুইজনই কনফিউজ হয়ে যাই কে কোন দিকে যাব, পরে মুখোমুখি হচ্ছে দাঁড়ায় যাই। এই হচ্ছে অবস্থা। কিন্তু একটা রানিং ভেহিকেল স্পিড যদি অনেক বেশি হয়, ওইটার সামনে তো এরকম সিচুয়েশন হইলে বিপজ্জনক, তাই না? এটা তো পথচারীর জাস্ট ফুটপাতের মতো না যে ইচ্ছা মতো ব্রেক করে ফেলতে পারবে। হোয়াটএভার, চলে আসছি আমি ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে পোড়া পা নিয়ে হাতের ঝিল রাইড করে তারপরে ধানমন্ডি আসলাম। জাস্ট আজকের নাইট রাইডটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you on the next one. সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা।